তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটি আরডিপি আমি ওপেন করে রেখেছি। তো এই আরডিপিটি হচ্ছে 8 GB র্যামের আরডিপি। তো এখানে দেখতেই পাচ্ছেন 8 GB র্যাম এবং অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিট। আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন কোনো রকম স্কিপ না করে, তাহলে এরকম 8 GB র্যামের আরডিপি আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন। তো বুঝতেই পারতেছেন আপনাদের আরডিপি কিন্তু কতটা প্রয়োজন আমাদের আরডিপি। তো এখানে আমি আরডিপির আপনাদের স্পিডটাও দেখিয়ে দিই। তো ভিডিওটি কোনো রকম স্কিপ করিয়েন না, কারণ হচ্ছে স্কিপ করলে আপনি হয়তো বা কোনো না কোনো অংশ মিস করে ফেলবেন, তারপর আপনি আরডিপিটা তৈরি করতে পারবেন না। আমি রিকোয়েস্ট করবো আপনি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং আমি যে সকল স্টেপগুলো আপনাদেরকে বলেছি ঠিক সেই সকল স্টেপগুলো ফলো করে আপনি আরডিপিগুলো তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নেট স্পিড 2 GB প্লাস। তো আপনারা বুঝতেই পারতেছেন কি পরিমাণ হাই স্পিডের আরডিপি আপনারা পেয়ে যাবেন। তাই ছোট্ট করে একটু বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো এর আগে আমি আরও ইন্টারেস্টিং ভিডিও আপলোড করেছি, আপনি চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের রিলেটেড এবং এভরিথিং অনেক ভিডিও আপলোড করেছি, তো আপনি চাইলে চেক আউট করতে পারেন। তো গাইস এখানে আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজারটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি GitHub লিখে সার্চ করবেন। তো আমি GitHub লিখে সার্চ করলাম। তো GitHub লিখে সার্চ করার পর এখানে আপনি GitHub-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে আপনি লগ ইন করে নেবেন, যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনি সাইন আপ করে নেবেন। তো GitHub-এ আপনি সাইন আপ করে নেবেন। আমি সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো আমি এখান থেকে ইমেলটি কপি করে নিচ্ছি। তো ইমেলটি কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, তারপর কন্টিনিউ, তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি পাসওয়ার্ড ফর এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট কন্টিনিউ। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি ইউজার নেম চাচ্ছে, তো ইউজার নেমটি আমি দিয়ে দিচ্ছি, তারপর এখানে কন্টিনিউ করবে। তো গাইস আমি আবারও বলছি কোনো রকম ভিডিওটি স্কিপ করেন না। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলে আপনি আরডিপি কিন্তু তৈরি করতে পারবেন। আমি আরডিপি তৈরি করে আপনাদেরকে ওপেন করে দেখাবো এবং চালিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। আমি এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে ভেরিফাই ক্যাপচাটা করে নেবেন। তো এখানে হচ্ছে যে চিহ্ন দেখাচ্ছে সেই চিহ্ন বরাবর আমাদেরকে ইমেজটি রাখতে হবে, তো আমরা রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন চিহ্ন বরাবর দিয়ে দিলাম, তারপর এখানে সাবমিটের উপর ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাবমিট হয়ে গিয়েছে। তো এখানে আমাদের ভেরিফিকেশন প্রসেসটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে বলছে যে একটি কোড পাঠানো হয়েছে আমাদের ইমেলে। তো আপনারা আপনাদের প্রত্যেকের ইমেলটি চেক করুন ইনবক্স। তো দেখবেন সেখানে আপনাদের একটি মেল পাঠানো হয়েছে। তো আমি আমার ইনবক্সটি ওপেন করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার জিমেলটি ওপেন করে নিলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে একটি কোড পাঠানো হয়েছে। তো এই কোডটিকে আমি কপি করে নিচ্ছি। তো এখান থেকে কপি করে নেওয়ার পর এখানে হচ্ছে এসে পেস্ট করে দিবেন। তো এখানে এসে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর এখান থেকে হচ্ছে আপনি জাস্ট মি এটির উপর ক্লিক করবেন। তারপর নিচের থেকে এখানে স্টুডেন্টও দিতে পারেন অথবা টিচারও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার পছন্দ মতো আপনি একটু দিয়ে দিবেন। তো আমি এখান থেকে স্টুডেন্টের উপর ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে নিচে চলে আসবেন, তারপর এখান থেকে হচ্ছে এই যে কমিউনিটি এটির উপর ক্লিক করবেন, তারপর কন্টিনিউর উপর ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি যে ভার্সনটি রয়েছে কন্টিনিউ ফর ফ্রি, তো এটির উপর ক্লিক করে দিবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। তো এরকম একটি ড্যাশবোর্ড আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ড্যাশবোর্ডটি চলে এসেছে। তো এখান থেকে যে ক্রিয়েটের উপর একটি ক্লিক করবেন, এই যে এখানে রয়েছে ক্রিয়েট। তো এখানে আমি ক্রিয়েটের উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে স্টেপগুলো ভালোভাবে ফলো করুন। তো এখান থেকে আমি স্টেপে যদি কোথাও স্কিপ করেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না। তো এখানে হচ্ছে আপনি একটি নাম দিবেন, এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো একটি নাম দিয়ে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আপনি প্রাইভেট এটির উপর ক্লিক করবেন, এখানে পাবলিক ছিল প্রাইভেটের উপর ক্লিক করবেন, অবশ্যই এটিকে প্রাইভেট করবেন। তো এখানে নিচে চলে আসবেন, এখান থেকে হচ্ছে ক্রিয়েটের উপর ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্রিয়েটের উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি সেটিংয়ের উপর ক্লিক করবেন, আমি সেটিংয়ের উপর ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে নিচে চলে আসবেন, এখান থেকে যে সিক্রেট অ্যান্ড এটির উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে যে অ্যাকশনের উপর একটি ক্লিক করবেন। তো আমি অ্যাকশনের উপর ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে হচ্ছে নিউ এটির উপর ক্লিক করবেন। তো আমি এটির উপর ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে একটি নাম দিতে হবে এবং নিচে একটি সিক্রেট কোড দিতে হবে। তো আমি নামটি এবং সিক্রেট কোডটি কোথা থেকে নেবেন সেটি বলছি, তো ভিডিওটি দেখতে থাকুন। তো নাম আমি যেটি দিয়েছি সেটি আপনাকে দিতে হবে এবং সিক্রেট কোডটি অবশ্যই আপনাকে, এই সিক্রেট কোডটি আলাদা, তো সিক্রেট কোডটি আপনাকে তৈরি করে নিতে হবে। তো এটি কোথা থেকে তৈরি করবেন আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে প্রথমে হচ্ছে সিক্রেট কোড তৈরি করার জন্য, আর উপরে যে নামটি রয়েছে সেটি হচ্ছে আপনি আমাদের
আপনি আমার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো এখানে আপনি ngrok লিখে সার্চ করবেন। তো ngrok লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ngrok, তো এটির উপরে সাইন আপের উপর ক্লিক করবেন। তো এখান থেকে এটিকে সাইন আপ করে নিতে হবে। তো আমি এখান থেকে এটিকে সাইন আপ করে নিচ্ছি। তো এখান থেকে এই যে সাইন আপের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনি আপনার একই জিমেল দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা যে গিটহাবে যে অ্যাকাউন্ট তৈরি করেছেন গিটহাবের অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারেন। আমি জিমেল দিয়ে করে নিচ্ছি বোঝার সহজে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জিমেলটি কপি করে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে হচ্ছে দুঃখিত একটু ভুল হয়েছে। তো এখানে হচ্ছে ইমেলের উপর পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে নাম দিতে হবে। তো এখানেও আপনি আপনার পছন্দ মতো অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আসলে এগুলো দেখানো লাগে না, তবে অনেকেই হয়তো বুঝে না, তাদের জন্য আসলে ডিটেলসে দেখাচ্ছি, কোনো রকম স্কিপ করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এটির উপর ক্লিক করে দিবেন। এখানে যে ব্রিজ রয়েছে, তো ব্রিজের উপর এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনার যে রোবটে যেভাবে ভেরিফাই করতে বলে আপনি ঠিক ওইভাবে ভেরিফাইটা করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমি সাইন আপের উপর ক্লিক করে দিচ্ছি। তো আমি সাইন আপের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে, এবং আপনি অবশ্যই আপনার জিমেলটি চেক করুন। আপনার জিমেলে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে। তো আমি আমার জিমেলে প্রবেশ করছি। তো জিমেলে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে ngrok থেকে কিন্তু আমাকে একটি অ্যাক্টিভ লিঙ্ক পাঠানো হয়েছে। তো এখান থেকে আমি লিঙ্কের উপর ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে স্কিপ করে নিলাম। এখান থেকে হচ্ছে গট ইটের উপর ক্লিক করে দিবেন। তারপর আমাদের মূল অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটি ওপেন হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড ওপেন হওয়ার আগে প্রথমে এরকম ইন্টারফেস শো করতে পারে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি যে অ্যাপ ডেভেলপার দিয়ে দিলাম, অথবা এখান থেকে আপনি চাইলে আইটি এটাও দিয়ে দিতে পারেন, অথবা নিচে দেখতে পাচ্ছেন সফটওয়্যার এবং ডেভেলপার, এখানে যে কোনো সিলেক্ট করলেই হবে। এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো সমস্যা, এটা কোনো প্রবলেম হবে না। তো এটা যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। তো এখান থেকে হচ্ছে আমি নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইওর অথ টোকেন, তো এটার উপর ক্লিক করবেন। এখানে একটি টোকেন কিন্তু আমাদেরকে তারা দিয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন এই টোকেনটিকে কপি করে নেবেন। তো আমরা এই টোকেনটিকে কপি করে নিচ্ছি। এটি হচ্ছে আমাদের সিক্রেট কি। তো দেখতে পাচ্ছেন যে এই যে সিক্রেট যে কোডটি রয়েছে এটিকে এখানে পেস্ট করে দিব। তো আপনারাও সঠিকভাবে এখানে পেস্ট করে নেবেন। তারপর হচ্ছে অ্যাড সিক্রেট, এটির উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ngrok টোকেনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে হচ্ছে আপনি অ্যাকশনের উপর ক্লিক করবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকশন যে বাটনটি রয়েছে, তো এখান থেকে আমি অ্যাকশন বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে সেট আপ এ ওয়ার্কফ্লো, এটির উপর ক্লিক করবেন। এই যে সেট আপ এ ওয়ার্কফ্লো ইউরসেলফ, এটির উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি এটির উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে হচ্ছে একটি কোড দিতে হবে। তো কোডটি আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে এটিকে কপি করে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিব কোডের। তো এখান থেকে এটিকে কপি করে নেবেন। তো আমি কোডটিকে কপি করে নিলাম। কপি করে এখানে এসে সরাসরি পেস্ট করে দিবেন Ctrl+V চাপ দিয়ে, অথবা মাউসের রাইট ক্লিক করেও আপনি পেস্ট করতে পারেন। তো আমি Ctrl+V চাপ দিয়ে পেস্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোডটি কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে হচ্ছে এই যে কমিট, এটির উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে হচ্ছে কমিট চেঞ্জ, এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আমাদের কোডটি সাবমিট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কোডটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। আমাদের প্রায় 50% কাজ কমপ্লিট, অলমোস্ট প্রায় কাজ শেষ। তো এখানে হচ্ছে আপনি এখান থেকে অ্যাকশনের উপর ক্লিক করবেন। এই যে উপরে যে অ্যাকশন বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। তো আমি অ্যাকশন বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তো অ্যাকশন বাটনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আপনি অপশন পাবেন। তো এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ক্রিয়েট টানেল, তো দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা RDPতে লগ ইন করে আপনাদেরকে দেখাবো। তো RDPতে লগ ইন করার জন্য এখানে কম্পিউটারের সার্চ অপশনে চলে আসবেন। তো এখানে RDP লিখে সার্চ করবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমাদের RDPটি কিন্তু চলে এসেছে, যে কম্পিউটারটা সেটা। তো আমরা এখানে হচ্ছে RDPটি লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমি এটিকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার জন্য এখানে হচ্ছে আপনাকে বলছে কম্পিউটার, মানে এখানে আইপি দিতে। তো আইপি আপনি কোথায় পাবেন? তো আইপি পাওয়ার জন্য যেটি করবেন, আপনি ngrok এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এখান থেকে হচ্ছে যে দেখতে পারবেন যে ক্লাউড, এর পরে যে এন্ড পয়েন্টস, এটির উপর একটি ক্লিক করবেন। এন্ডস পয়েন্টস এটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন পাবেন, এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউআরএল উপরে, এই যে উপরে যে ইউআরএল রয়েছে এখান থেকে হচ্ছে যে টপ ডাবল স্ল্যাশ এই পর্যন্ত কপি করবেন না। এই যে টপ ডাবল স্ল্যাশ এতটুকু বাদে তারপর হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। সামনেরটুকু কপি করার প্রয়োজন নাই, এখান থেকে হচ্ছে শেষ পর্যন্ত কপি করে নেবেন।
তো আমি এটিকে কপি করে নিলাম, কপি করে হচ্ছে আমি আইপির জায়গায় এটি পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি আমার আরডিপিটি ওপেন করছি। তো এখান থেকে হচ্ছে যে আমি এখানে কম্পিউটারের জায়গায় এটিকে পেস্ট করে দিব, পেস্ট করে কানেক্টের উপর ক্লিক করব। এখানে কিছুটা অপেক্ষা করবেন, হয়তো 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে কানেক্টেড হচ্ছে, তার মানে আমাদের আরডিপিতে লগ ইন হচ্ছে। এখানে ইউজার নেম এখন পাসওয়ার্ড চাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে একই, আমি যেটা দিচ্ছি সেটা এখান থেকে এই যে পেয়ে যাচ্ছেন। ইউজার নেম রয়েছে, নেমটি হচ্ছে ইউজার নেম। তো এটিকে আপনি কপি করে নেবেন। যদি এই ইউজার নেম আর পাসওয়ার্ড একই হয়ে থাকে প্রত্যেকটার, তবে আইপিটা আলাদা হয়ে থাকে, তো আমি ইউজার নেম পাসওয়ার্ড আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আপনারা এখান থেকেও কপি করে নিতে পারেন। তো এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, তো এখান থেকে পাসওয়ার্ডটিকেও কপি করে নিলাম। তো এখানে পাসওয়ার্ডটি পেস্ট করে দিলাম, পেস্ট করার পর ওকের উপর ক্লিক করছি, আমাদের আরডিপিতে কিন্তু লগ ইন হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমাদের আরডিপিতে লগ ইন হয়ে গিয়েছে। আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের আরডিপিটি কিন্তু সাকসেসফুলি আমরা লগ ইন করতে পেরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনিও যদি স্টেপ বাই স্টেপ ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনিও আরডিপিটি লগ ইন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, সুন্দরভাবে লগ ইন করতে পারবেন এবং আপনি আনলিমিটেড আরডিপি তৈরি করতে পারবেন এই একই পদ্ধতি ব্যবহার করে, একই কোড, একই স্ক্রিপ্ট আপনি ব্যবহার করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আরডিপিটি কত জিবি র্যামের। এখান থেকে হচ্ছে আমি ডিসপিসিটা এখানে হচ্ছে আইকনটা নিয়ে আসি। তো আইকন নিয়ে আসার জন্য এখানে কম্পিউটার উপর ক্লিক করে এখানে ওকের উপর ক্লিক করে দিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে ওকের উপর ক্লিক করার পর এখানে এই যে আমাদের মাই কম্পিউটারটা চলে আসছে। তো দিস পিসির উপর ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে হচ্ছে রাইট ক্লিক করলাম, এখানে প্রপার্টিসের উপর ক্লিক করলাম। তো প্রপার্টিসের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু গাইস আমাদের কিন্তু 8 জিবি র্যামের আরডিপিটি কিন্তু চলে এসেছে এবং 64 বিট অপারেটিং সিস্টেম দেখতেই পাচ্ছেন। এবং আরডিপিটি এত ফাস্ট আর এত স্মুথলি রান করে আপনি অবাক হয়ে যাবেন। তো আপনারা বুঝতেই পারতেছেন যে ইউটিউবের ওয়াচ টাইম থেকে শুরু করা ফেসবুকের ওয়াচ টাইম এভরিথিং সব কিছু কিন্তু চাইলে এখন আপনি অনায়াসে কমপ্লিট করেই ফেলতে পারেন। তো সব কিছু তো আসলে এভাবে বলা যায় না পলিসি গাইডলাইন্সের জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা এখন চাইলে কি নাকি মোটামুটি কত ধরনের কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরডিপিটি আপনাদেরকে fast.com-এ ভিজিট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আরডিপিটির স্পিড কত। আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি যে আরডিপির স্পিড কত। আপনারা সেম একই প্রসেসটা যদি ফলো করে যান তাহলে অবশ্যই আপনারা এরকম ফ্রিতে আরডিপিটা তৈরি করতে পারবেন। এবং গাইস আমি আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি সামনে আরও আপনাদের জন্য প্রোভাইড করব। তো আমার চ্যানেলটি হচ্ছে নতুন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য রিয়েল কন্টেন্ট নিয়ে আমি ভিডিও বানাবো। রিয়েল যত কন্টেন্ট আছে সেগুলোর উপর ভিডিও তৈরি করব। তার জন্য অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করুন। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইউটিউবে ভিজিট করলাম আরডিপির ভিতরেই। তো ইউটিউবে ভিজিট করে এখানে আমি আমার চ্যানেলটিকে সার্চ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি কিন্তু আমি সার্চ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি আমার চ্যানেলটিকে ভিজিট করলাম। তো গাইস আপনি আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পাবেন। তো দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমি আরও কিছু বেশ ভিডিও আপলোড করেছি। আপনারা অনেকে সাউন্ড ইফেক্ট খুঁজে থাকেন, তো এখান থেকে কিন্তু চাইলে আপনারা সাউন্ড ইফেক্ট নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 500+ সাউন্ড ইফেক্টের ডাউনলোড লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো গাইস আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।